আমি এইজন্যই তাকে অনেক বেশি স্যালুট করতে চাই যে সে আমাকে সম্মান দিয়েছে আল্টিমেটলি। মেয়েকে অসম্মানিত করার ট্রাই করে। আল্টিমেটলি বিয়ে হলো না বা বিয়ে থেকে সে নিজেকে আড়াল রেখেছে তা কিন্তু সে করে। ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস আবারও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার কেন্দ্রে। সম্প্রতি এক সাক্ষাৎকারে দ্বিতীয় স্বামীকে নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। সেখানে অপু বিশ্বাস জানান, একজন ডিভোর্সি নারী এবং সন্তানের মা হওয়ার পরেও যে সম্মান তিনি পেয়েছেন সেটাই তার কাছে সবচেয়ে বড় বিষয়। অপু বিশ্বাস বলেন, আমার মতো একজন ডিভোর্সি মেয়েকে যে সম্মান দিয়েছেন সেটাই অনেক বড় ব্যাপার। শুধু তাই না, আমার সন্তানকেও সে আপন করে নিয়েছে। একজন মায়ের জন্য এর চেয়ে বড় স্বস্তি আর কিছুই হতে পারে না। তিনি আরও জানান, তার সবচেয়ে বড় ভয় ছিল সন্তানকে নিয়ে সম্মানের জায়গায় থাকতে পারবেন কিনা, কারণ সমাজে একজন একক মায়ের জীবন খুব সহজ নয়। কিন্তু তার বর্তমান জীবনসঙ্গী সেই জায়গাটা সহজ করে দিয়েছেন বলে তিনি মনে করেন। সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, বাংলাদেশে কি পুরুষের অভাব ছিল যে তিনি একজন সিঙ্গাপুর প্রবাসীকে বিয়ে করলেন? উত্তরে অপু হাসতে হাসতে বলেন, সে তো বাংলাদেশি, শুধু সিঙ্গাপুরে চাকরি করে বলেই মানুষ তাকে প্রবাসী বলে। অনেকের মতো অপু বিশ্বাসের কথাগুলো থেকে স্পষ্ট বোঝা যায় তিনি মূলত সম্মান, নিরাপত্তা এবং মানসিক শান্তিকেই বেশি গুরুত্ব দিয়েছেন। কারণ একটা সম্পর্ক শুধু ভালোবাসা দিয়ে টিকে থাকে না, সেখানে পারস্পরিক সম্মানও প্রয়োজন। নিজের অতীত জীবন নিয়েও খোলামেলা কথা বলেন অপু। তিনি জানান, ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে তিনি মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তখন অনেক বড় বড় সিনেমার কাজ ছেড়ে দিতে হয়েছিল তাকে, কিন্তু একজন মা হিসেবে সন্তানের নিরাপত্তাকে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি আরও বলেন, জীবনে ভুল বোঝাবুঝি, ঝড় কিংবা সম্পর্কের টানাপোড়েন থাকতে পারে, তবে প্রতিটি মানুষেরই ব্যক্তিগত জীবন আছে, নিজের মতো সুখ খোঁজার অধিকার আছে। আর সেই কারণেই নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্তকে তিনি ভুল মনে করেন না। অপু বিশ্বাসের ভাষায়, আমি একজন মানুষ, আমারও শখ আছে, স্বপ্ন আছে, সুন্দরভাবে বাঁচার অধিকার আছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার সাহসিকতার প্রশংসা করছেন, আবার কেউ সমালোচনা করছেন। তবে অনেকেই মনে করছেন, দীর্ঘ চ্যালেঞ্জিং জীবনের পর নতুন করে সুখ খুঁজে নেওয়া কোনো অপরাধ নয়। ডেস্ক রিপোর্ট, ট্রু নিউজ।